দুর্নীতি ও বঞ্চনার অভিযোগে নবান্ন অভিযান, পথে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্যমঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ ব্যারিকেড করে এই মিছিল পুলিশ আটকে দেয়। রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। আদালতের নির্দেশের কথা স্মরণ করিয়ে পুলিশ মাইকে প্রচারও করে। পরে যদিও এই নবান্ন অভিযান প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। যে পিসফুল মুভমেন্ট করা, অবস্থান করা, মিছিল করা, এটা শিক্ষার অধিকার যখন বিপন্ন, চিকিৎসার অধিকার যখন বিপন্ন, মানুষের অধিকার যখন বিপন্ন, মিছিল কিন্তু এগিয়ে চলেছে এবং যেগুলো দাবি 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছ স্থায়ী নিয়োগ, এসএসসি 2016 যোগ্য চাকরিহারাদের চাকরি সুনিশ্চিত করা, ডিএ প্রদান, এই সমস্ত দাবি নিয়েই কিন্তু তাদের এই মিছিল। প্রতীকী নবান্ন নিয়ে হাঁটছি। সরকারের দলদাস পুলিশ আমাদের যতখানি আগুতে দেবে সেই পর্যন্ত গিয়ে আমরা এই দামি নবান্নকে ডেকে আমাদের আন্দোলন চালাবো। সংগ্রামী যত মঞ্চ জিন্দাবাদ, সংগ্রামী যত মঞ্চ জিন্দাবাদ। এটা হচ্ছে যে যেখানে আপনারা যদি আর একটু এগোতে দিতে পারেন, তাহলে তো নবান্নে বাস স্ট্যান্ড পর্যন্ত দারুণ ডিস্টার্ব হবে। আমাদের অসুবিধাও কিছু নেই, আমরা একটা দিকটা ছেড়েই দেওয়া আছে। আমরা তো দুটো রাস্তা ব্লক করে ছেড়েই দিয়েছি, করে দেন, তারপর আমরা বাকি করবো। আমরা শান্তিপূর্ণ, আমাদের আজকে দেখে বুঝতে পারছেন যে পাবলিক, সরকারি কর্মচারী যারা আজকে প্রচণ্ড ক্ষেপে আছে। আপনাদের বলি, দুদিন আগে থেকে প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের যত অ্যাক্টিভ সদস্য আছে সংগ্রামী যৌথ মঞ্চের, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে চিঠি পাঠিয়েছে পুলিশ। অবশ্যই ধমকি দিয়েছে, যেটা করতে পারে না। সামনের ব্যারিকেড তুলে দিক পুলিশ, সামনে কোনো ব্যবসাদার নেই। হ্যাঁ, যখন তারা সুপ্রিম কোর্টের অর্ডার তারা মানে না। সুপ্রিম কোর্টে যেটা অর্ডার হয়েছে 25% দিয়ে, সেই অর্ডার কিন্তু তারা মানে যে তারা হাইকোর্টের অর্ডার এখন দেখাচ্ছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অর্ডার মানে না। ব্যারিকেড তুলে দিলে আমরা এগিয়ে যাবো। আমাদের মুখ্যমন্ত্রী চাকরি চুরি করেছে, এটির কথা বলাই যায়। বারবার বলছি, সন্তান স্নেহে আমাদের দিতে নেই। সুপ্রিম কোর্টের রায় যে বকেয়া মহার্ঘ ভাতা দিন 25% দিচ্ছে না, এই সুপ্রিম কোর্টের রায় মেনে শিক্ষাকর্মীদের, যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করে রেখেছে। আমরা মানে অনেক দিন পরে সমস্ত স্তরের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে, চাকরি প্রার্থীদেরকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিলাম। প্রচুর প্রতিবন্ধকতা ছিল, ফলস কেস করিয়ে হাইকোর্টকে মানে বিভ্রান্ত করা হয়েছিল মিথ্যা তথ্য দিয়ে। চেষ্টা হয়েছিল যাতে করে আমরা মানে না নামতে পারি। জায়গায় জায়গায় গিয়ে আমাদের নেতৃত্বকে একদম জেলা স্তর পর্যন্ত লোকাল পুলিশ দিয়ে সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা যখন মিছিল শুরু করছি তখনই তারা মানে এই মিছিল অবৈধ সেটা ঘোষণা করেছেন। এই এতগুলো প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা আইনিগতভাবেই আমাদের অধিকারটা এখানে রেখে দিয়ে গেলাম। অনেকে বলছেন যে আপনারা তো নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারেন। আমরা বলছি যে নবান্ন পর্যন্ত পৌঁছানো নয়, আমাদের বার্তাটা যে আমরা শুরু করতে চলেছি, এই বার্তাটা নবান্ন পর্যন্ত এত জোরদার করে পৌঁছেছে যে নবান্নের যিনি অধিকর্ত্রী তিনি নবান্ন ছেড়েই চলে গেছেন। বেরিয়ে যাচ্ছেন এখান থেকে? হ্যাঁ, একটু পরে বেরিয়ে যাবো। অবশ্যই আমরা কথা বললাম, তারা জানিয়ে দিলেন যে তারা আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তারা এটা স্পষ্ট করে দিলেন যে তাদের আজকে কর্মসূচি তারা প্রত্যাহার করলেন। ভবিষ্যতে তারা ফের কর্মসূচি করবেন এবং সেই কর্মসূচির অভিমুখও কিন্তু নবান্নের দিকেই থাকবে। সমস্যা হচ্ছে যারা চাকরিটা খেতে চাইছে, চাকরিটাকে বরখাস্ত করতে চাইছে, গ্রুপ সি গ্রুপ ডির অন্তর্বর্তীকালীন যে ভাতা মানবিকতার খাতিরে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছিলেন, যা আটকাতে চাইছে তারাই আবার এই মিছিল করতে চাইছে। যারা চাকরি খেতে চাইছে তারাই মিছিল করতে চাইছে। এবার
ওনাদের দলগুলোতে মিটিং মিছিলে লোক হয় না, তো সেই জন্য এদেরকে সমস্যায় ফেলে এদের যন্ত্রণা এদের আবেগকে মিসলিড করে তাদেরকে দিয়ে খানিকটা রাজনীতি করাবার চেষ্টা করছেন।